হ্যালো, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল গণিতের ছায়াপথ। আবার গণিতের ছায়াপথে তোমাদের স্বাগত জানাই। দেখো আজকে ক্লাস 11 এর ম্যাথমেটিক্স সেমিস্টার 1 সমবায় কম্বিনেশন অর্থাৎ পার্ট 2 এমসিকিউ 1 থেকে 15 নম্বরের প্রশ্নগুলো নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবে। এর আগে সমবায় করার আগে অবশ্যই বিন্যাসের ভিডিওগুলো অবশ্যই দেখবে। বিন্যাসের পরে সমবায় শুরু করবে। সমবায়ের থিওরি পার্টটা দেওয়া আছে পার্ট 1 এ, সেটা দেখে এসে তবেই পার্ট 2 দেখবে, তাহলেই বুঝতে পারবে। দেখো এখানে আমি 1 নম্বর অঙ্ক লিখেছি n-1 cr প্লাস n-1 cr-1, এটা সমান কত হবে? আমাদের সূত্র কত আছে? NCR প্লাস NCR-1 সমান সূত্র হচ্ছে n+1 CR। তাহলে আমরা এখানে লিখতে পারি যে n এর জায়গায় কত আছে? n-1, n এর জায়গায় আছে n-1, তাহলে এটা হয়ে যাবে n-1 প্লাস 1 c এখানে হয়ে যাবে r, এখানে একই আছে r r-1, তাহলে এখানে হয়ে যাবে r। তাহলে +1 -1 কাটছে, তাহলে এটা হয়ে যাবে NCR। তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যান্সার সি। দেখো আমরা একটা সূত্র লিখেছিলাম এখানে, কি সূত্র লিখেছিলাম? NPR, মানে সূত্রটা লিখেছিলাম যে NPR সমান r ফ্যাক্টোরিয়াল ইন্টু NCR, এটা একটা সূত্র লিখেছিলাম। NPR সমান r ফ্যাক্টোরিয়াল ইন্টু NCR। তাহলে এই দুটোকে যদি তুলনা করি তাহলে x সমান কত হয়ে যাবে? r ফ্যাক্টোরিয়াল। তার মানে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যান্সার ডি নাম্বার অ্যান্সার হচ্ছে। তারপরে দেখো 3 দাগের অঙ্কটা NC3 কে n ইন্টু n-1 n-2, তাহলে এটাকে ভেঙে দিই। এটাকে ভাঙলে কি পাবো? ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু n-3 ফ্যাক্টোরিয়াল সমান k ইন্টু n ইন্টু n-1 n-2। এবার দেখো এইটাকে যদি ভাঙি একটা একটা করে, n ইন্টু n-1, তারপরে আছে n-2 ইন্টু n-3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু n-3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটার সাথে এটা কাটছে, ইন্টু কে ইন্টু n ইন্টু n-1 ইন্টু n-2। এবার দেখো তাহলে কি থাকলো? n ইন্টু n-1 n-2। এবার এইটা হয় 3 গুণিত 2 ইন্টু 1, তাহলে এটা হবে k ইন্টু n ইন্টু n-1 ইন্টু n-2। এবার দুই দিক থেকে আমরা গুণ হিসাবে আছে কাটতে পারি, n কাটছে, n-1 n-2 কাটছে, তাহলে আমাদের এটা হবে কত? k সমান কত হয়ে যাবে? 1/6। তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে, দেখো এর অ্যান্সার হয়ে যাচ্ছে ডি, অ্যান্সার ডি। দেখো 4 দাগের অঙ্কটা এনসিপি সমান এনসিকিউ হবে, এটা এনসিকিউ এবং পি নট ইকাল টু কিউ হলে n মাইনাস পি সমান কত? এখানে পি নট ইকাল টু কিউ দিয়েছে, তাহলে একটা সূত্র ছিল কি সূত্র? এটা লিখেছিলাম যে এটা প্লাস এটা, তাই তো, পি প্লাস কিউ সমান হয়ে যাবে n। এটা সমান যদি এটা হয় আর পি নট ইকাল টু কিউ হলে কি হবে? পি প্লাস কিউ সমান n। তাহলে আমাদের এখানে কিউ সমান বের করি, কিউ সমান n মাইনাস পি। তাহলে আমাদের বের করতে দিয়েছে n মাইনাস পি সমান কিউ, তাহলে অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার সি। আবার দেখো এখানে দিয়েছে n মাইনাস আর প্লাস 1 ইন্টু এন সি আর মাইনাস 1 সমান m ইন্টু এন সি আর। তাহলে দেখো এখানে হয়ে যাবে n মাইনাস আর প্লাস 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল n r minus 1 factorial into n minus r plus 1 factorial, তাই তো। আর এখানে m into
ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল r ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো n মাইনাস r প্লাস 1 ইন্টু এই ফ্যাক্টোরিয়াল n কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে 1 বাই r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, আর এখানে পরের টার্মটা হবে n মাইনাস r প্লাস 1, তাহলে এর পরের টার্মটা হয় n মাইনাস r ফ্যাক্টোরিয়াল হলো। আর এখানে হয় 1 বাই এমটা লিখি উপরে m, এই এমটা আছে এমটা উপরে লিখলাম আর এর পরের টার্ম হচ্ছে r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, আর এখানে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো এইটার সাথে এটা কাটছে, এটার সাথে এটা কাটছে, আর এটার সাথে এটা কাটছে দুই দিক থেকে, তাহলে m সমান হয়ে যাবে দেখো, বা 1 সমান ওইদিকে থাকলো m বাই r, বা m সমান হয়ে গেল r, m সমান r। তার মানে এখানে অ্যান্সার হয়ে গেল অ্যান্সার ডি। দেখো 6টা, n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে 8 সংখ্যক বস্তুর সমবায় সংখ্যা কত হবে যাতে নির্বাচিত 8 সংখ্যক বস্তুর মধ্যে p সংখ্যক নির্দিষ্ট বস্তু সর্বদাই থাকবে। এটা করেছিলাম থিওরিতে, একই প্রশ্ন, এটা থিওরি দিয়ে দিয়েছে। তাহলে এটা কত হবে, n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে 8 সংখ্যক বস্তুর সমবায় সংখ্যা কত হবে যাতে নির্বাচিত 8 সংখ্যক বস্তুর মধ্যে p সংখ্যক নির্দিষ্ট বস্তু সর্বদাই থাকবে। p সংখ্যক নির্দিষ্ট বস্তু সর্বদাই থাকবে, সর্বদাই যদি থাকে তাহলে n থেকে p বাদ c ইন্টু r থেকে আবার p বাদ, নির্দিষ্ট বস্তু যদি সর্বদাই থাকে তার সূত্র হচ্ছে n মাইনাস p c r মাইনাস p, এটা। তার মানে এর অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যান্সার এ। আবার দেখো এটাও করে গেছিলাম, n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে 8 সংখ্যক বস্তুর সমবায় সংখ্যা কত হবে যাতে নির্বাচিত 8 সংখ্যক বস্তুর মধ্যে p সংখ্যক নির্দিষ্ট বস্তু কখনোই থাকবে না। p সংখ্যক নির্দিষ্ট বস্তু কখনোই থাকবে না, কখনোই যদি না থাকে তাহলে এখানে বিয়োগ হয়ে যাবে n মাইনাস p। এবার এতগুলি বস্তু থেকে 8 সংখ্যক বস্তুর সমবায় সংখ্যা n মাইনাস p c r, তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার বি হয়ে যাবে। দেখো আমি একটা সূত্র লিখেছিলাম কি, প্রথম নম্বর অঙ্কতেও করলাম এটা, আর এন সি আর প্লাস এন সি আর মাইনাস 1 সমান সূত্র কি n প্লাস 1 সি আর। তাহলে এই সূত্র করেছিলাম। তা দেখো এটাকে আমরা লিখতে পারি, এটাকে যদি ঘুরি লিখি ঠিক এইভাবে 11c 9, তাই তো, প্লাস 11c 8টাকে ভেঙে আমরা লিখতে পারি 9 মাইনাস 1, 9 মাইনাস 1, ঠিক এটার মতন হয়ে গেল। আর এর মান হচ্ছে কি 9, আর এর মান 9, আর এখানে আর মাইনাস 1 মানে 9 মাইনাস 1, আর এখানে আছে n, n এর মান হচ্ছে 11, n এর মান 11, তাহলে এখানে কি হয়ে যাবে, এটা 11 প্লাস 1 সি আর, আর মানে হচ্ছে 9, তাহলে এটা হয়ে যাবে 12c 9, 12c 9, তাই তো, 12c 9, তার মানে এর অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যান্সার সি। দেখো 9 দাগের অঙ্কটা, 21c 19 নিচের কোন মানটি, তাহলে এখানে আমরা একটা সূত্র জানি যে NCR সমান কি সূত্র জানি, NC n মাইনাস r, তাহলে আমরা এটাকে লিখতে পারি, কি লিখতে পারি যে 21c 21 মাইনাস 19, তার মানে এটা হয়ে যাবে 21c 21 থেকে 19 বাদ দিলে এটা 2, তার মানে এটা হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে এ। এবার দেখো 16c আর 16c 2r প্লাস 1 হলে নিচের কোনটি r এর মান, তাহলে আমরা একটা সূত্র জানি যে NCP সমান NCQ,
এরকম যদি হয়, এটা হলে পি সমান কিউ অথবা পি প্লাস কিউ সমান এন। এটা এখানে পি প্লাস কিউ, এখানে পি প্লাস কিউ এটা হবে না, এটা সমান এটা হচ্ছে না, তাহলে আমাদের এইটা নিতে হবে পি প্লাস কিউ সমান এন। তার মানে লিখতে হবে আর প্লাস 2r প্লাস 1 সমান 16। তাহলে এটা হয়ে যাচ্ছে 3r প্লাস 1 সমান 16, বা 3r সমান তাহলে কত হয়ে যাবে 16 মাইনাস 1, বা 3r সমান 15, বা r সমান হবে 15/3, 3 5 15, বা r সমান হচ্ছে 5। তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যান্সার বি অ্যান্সার। দেখো 11 দাগের অঙ্কটা, NC4 NC5 NC6 সামান্তর প্রগতি থাকলে n এর মান হবে। এখানে সামান্তর প্রগতি তোমাদের পার্ট 1 সেমিস্টার 1 এ নেই, সেমিস্টার 2 তে সামান্তর প্রগতি আছে। তাও আমি সূত্রটা লিখে দিচ্ছি। ABC সামান্তর প্রগতিতে থাকলে, ABC সামান্তর প্রগতিতে থাকলে সূত্র হচ্ছে a প্লাস c সমান 2b। ABC সামান্তর প্রগতিতে থাকলে a প্লাস c সমান হবে 2b। তাহলে এখানে এর জায়গায় আছে এত, সি এর জায়গায় এত, তাহলে আমরা লিখতে পারি এখানে NC4 প্লাস NC6 সমান 2 NC5। এটাকে বাই করতে পারি, NC4 বাই এটা দিয়ে ভাগ করে দেই NC5 প্লাস NC6 বাই NC5 ইজ ইকাল টু 2, তাই তো? তাহলে এটাকে আমরা লিখতে পারি, দেখো একটা সূত্র আছে, কি সূত্র? সূত্রটা হচ্ছে NCR বাই NCR প্লাস 1 সমান, আমরা কি জানি, এটা ভুল হলো, n মাইনাস r মাইনাস 1 হবে এটা। তাহলে এটা হয়ে যাবে সূত্র n মাইনাস r প্লাস 1 বাই r, এটা হচ্ছে সূত্র। তার মানে এটা দেখো আমাদের যেটা আছে এটা বড়টা উপরে আছে আরটা, তার মানে এটা উল্টে আছে, তাহলে সূত্রটা উল্টে লিখতে হবে r মাইনাস n মাইনাস r প্লাস 1, মানে এটাকে যদি উল্টে দিই তাহলে nc r মাইনাস 1 বাই nc r সমান এটা হয়ে যাবে r বাই n মাইনাস r প্লাস 1। তার মানে এটা হয়ে যাবে দেখো, তাহলে এটা হয়ে যাবে 5 বাই n মাইনাস 4, n মাইনাস 4, এটা মাইনাস এটা। একই রকম ভাবে এটা হয়ে যাবে দেখো n মাইনাস 5 বাই এটা হয়ে যাবে 6 সমান 2, তাই তো? তাহলে উল্টে দেবো, এই যে এটা হয়েছে কি, এইটা মাইনাস এইটা হচ্ছে নিচে, আর এই যে 8টা হচ্ছে উপরে, ঠিক এটাই। তাহলে এইটা মাইনাস এইটা হবে নিচে, আর এটা হবে 5টা উপরে। একই রকম ভাবে এটা করব এই সূত্র অনুসারে, ঠিক আছে? তাহলে এটাকে লসাগু করি, 6 ইন্টু n মাইনাস 4, 6 ইন্টু n মাইনাস 4 লসাগু সমান 2। তাহলে 5 6 30 প্লাস n স্কোয়ার, এটার সাথে এটা গুণ করছি, n স্কোয়ার মাইনাস 5n মাইনাস 4n মাইনাস 4 5 20 প্লাস 20। তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো n স্কোয়ার মাইনাস 9n প্লাস 50, আর এটা হয়ে যাবে 12n 4 12 48, 4 12 48। তার মানে এটা হয়ে যাবে n স্কোয়ার মাইনাস 9n মাইনাস 12n প্লাস 50, এটা এদিকে আসলে 48 সমান 0। তাহলে এটা হয়ে যাবে দেখো n স্কোয়ার মাইনাস 21n
প্লাস 98 সমান 0। তার মানে একটা মিডল ফ্যাক্টর করতে হবে। 7 14 98, 7 14 98, তার মানে 14n মাইনাস 7n প্লাস 98 সমান 0। তাহলে n কমন গেলে n মাইনাস 14 মাইনাস 7 কমন গেলে n মাইনাস 7 14 98 0, বা n মাইনাস 14 একটা, n মাইনাস 7 একটা। তাহলে n এর মান কত পাবো? n মাইনাস 14 সমান 0 একটা, আর n মাইনাস 7 সমান 0। তাহলে n সমান হয়ে যাবে কত? 14, আর n সমান 7। তাহলে n এর মান দুটো পাচ্ছি 7 আর 14। তার মানে এখানে অ্যান্সারে দেখো 14 নেই, তো 7 আছে। তাহলে n সমান হয়ে যাবে 7। তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো বি। একটি বৃত্তের উপরিস্থিত 7টি বিন্দু যোগ করলে একটি উৎপন্ন ত্রিভুজের সংখ্যা। তাহলে একটা বৃত্ত, এর উপর 7টি বিন্দু আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। এই 7টি বিন্দু ত্রিভুজ তৈরি করতে গেলে কটি করে বিন্দু দরকার? 3টে করে বিন্দু দরকার। তাহলে এই একটা ত্রিভুজ হলো, তাই তো। তারপরে আবার এইভাবে যোগ করলে আরো একটা ত্রিভুজ পাবো, ঠিক এই দুটো যোগ করে আরো একটা ত্রিভুজ এইভাবে পাওয়া যাবে। ঠিক আছে, এইভাবে ত্রিভুজ মানে 7টি বিন্দু দিয়ে, তাহলে এখানে লিখতে পারি যে 7টি বিন্দু থেকে 3টে করে নিয়ে ত্রিভুজ উৎপন্ন করবে কটি? 3টি করে নিয়ে কমিটি গঠন হচ্ছে, তাহলে 3টি করে নিয়ে সমবায় সংখ্যা হয়ে যাবে 7c3। তার মানে হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 3, আর 7 থেকে 3 বাদ দিলে কত হবে? ফ্যাক্টোরিয়াল 4। তার মানে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 বাই 3 গুণিত 2 গুণিত 1 গুণিত ফ্যাক্টোরিয়াল 4। ফ্যাক্টোরিয়াল 4 কাটছে, 3 দুগুণে 6, 2 2 কাটছে, 5 7 35। তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো অ্যান্সার সি। এবার দেখো 13 দাগের অঙ্কটা, n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা বাহুর সংখ্যার 3 গুণ হলে n এর মান কত হবে? তাহলে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের n সংখ্যক বাহুভুজের n সংখ্যা বাহু থাকবে। এবার কর্ণের সংখ্যা বাহুর সংখ্যার 3 গুণ বলেছে, তাহলে আমরা লিখতে পারি যে n সংখ্যক বিন্দু থেকে দুটি করে নিয়ে সরল রেখার সংখ্যা কত হবে? nc2। দেখো সরলরেখার সংখ্যা কিভাবে হয়, যেমন যদি বর্গক্ষেত্রেই ধরি, মানে বর্গক্ষেত্রে কটা বাহু? 1টা 2টো 3টে 4টে বাহু। এই 4টে বাহু আরো যদি দুটো টানি, দুটো কর্ণ হবে, এই একটা দুটো কর্ণ। তাহলে সরল মানে এই চতুর্ভুজের 4টি বিন্দু দিয়ে কটি সরলরেখা টানা যাচ্ছে? দেখো 4টে 5টা 6টা সরলরেখা টানা যাচ্ছে। এবার চতুর্ভুজের 4টে বাহু বাদ দিয়ে বাকি দুটো কর্ণ, তার মানে এই 6 থেকে 4 বিয়োগ করতে হবে। সেই জন্য এখানে কর্ণের সংখ্যা হয়ে যাবে, কর্ণের সংখ্যা কত হবে? তাহলে এখানে n সংখ্যক বাহু বিশিষ্ট, তাহলে চতুর্ভুজের জন্য 4 বিয়োগ যাবে, পঞ্চভুজের জন্য 5 বিয়োগ যাবে, ষড়ভুজের জন্য 6 বিয়োগ যাবে। আর এখানে
n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের জন্য n বিয়োগ হবে, তাহলে এটা হয়ে যাবে কর্ণের সংখ্যা nc2 মাইনাস n। এবার বলছে কর্ণের সংখ্যা যা হবে বাহুর সংখ্যার 3 গুণ। তাহলে শর্তে লিখতে পারি এটা, শর্তে কি লিখতে পারি, বা এটাকে ভেঙেও নিতে পারি, ফ্যাক্টোরিয়াল n বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস n। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল বাই মাইনাস n থাকবে একটা, আর এখানে 2 ইন্টু 1 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা কাটছে, কারণ থাকছে এখানে দেখো কি থাকছে n ইন্টু n মাইনাস 1 বাই 2 মাইনাস n। তাহলে এখানে যদি n টা কমন নিই তাহলে এটা হয়ে যাবে n মাইনাস 1 বাই 2 মাইনাস 1, এটা হবে। তাহলে শর্তে কি হবে, শর্তে কর্ণের সংখ্যা বাহুর সংখ্যার 3 গুণ হলে, কর্ণের সংখ্যা বাহুর সংখ্যার 3 গুণ, তার মানে আমরা লিখতে পারি n ইন্টু কর্ণের সংখ্যা হচ্ছে n ইন্টু n মাইনাস 1 বাই 2 মাইনাস 1 বাহুর সংখ্যার 3 গুণ, মানে 3 ইন্টু n, 3n। দুই দিক থেকে n কাটছে, তার মানে আমরা লিখতে পারি n মাইনাস 1 বাই 2 সমান মাইনাস 1টা ওইদিকে পার করলে 3 যোগ 1, বা n মাইনাস 1 বাই 2 সমান 4, বা n মাইনাস 1 সমান 8, বা n সমান হয়ে যাবে 8 যোগ 1 সমান 9। তার মানে এর অ্যান্সার চলে আসলো কত, তাহলে অ্যান্সার আর n সমান 9, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে ডি। দেখো 14 দাগের অঙ্কটা, একটি বৃত্তের উপর 21টি বিন্দু প্রদত্ত, ওই বিন্দুগুলো দ্বারা কতগুলি জ্যা অঙ্কন করা যায়? দুটি বিন্দু দিয়ে একটি জ্যা তৈরি করা যায়, তাই তো? তাহলে দুটি বিন্দু দিয়ে একটি করে জ্যা তৈরি করা যায়, তাহলে 21টি বিন্দু দিয়ে কতগুলি জ্যা তৈরি করা হয় সেটা বের করতে হবে। তাহলে 21টি বিন্দু দিয়ে থেকে, এটা দিয়ে না লিখে থেকে লিখি, থেকে দুটি বিন্দু নিয়ে জ্যা এর সংখ্যা সমান কত হবে? 21c2। তার মানে অ্যান্সার হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল 21 বাই ফ্যাক্টোরিয়াল 2, 21 মাইনাস 19 ফ্যাক্টোরিয়াল। তাহলে 21 ইন্টু 20 ইন্টু 19 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা 2 ইন্টু 1 ইন্টু এটা ভুল লিখেছি, এটা 19 হবে না, 21 মাইনাস 2 হবে, এটা 21 মাইনাস 2 হবে এটা, তাহলে এটা 19 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা কাটছে, 2 দিয়ে কাটলে 10 সমান কত হয়ে যাবে? 210। তাহলে অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার বি। দেখো আজকের শেষ অঙ্ক, পড়ানো পার্ট 2 এর শেষ অঙ্ক আজকে। তা তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে এবং একটি কমেন্ট করবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করবে এবং সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাও। দেখো 15 দাগের অঙ্কটা, একটি বহুভুজের বাহুর সংখ্যা 100 হলে বহুভুজটির কর্ণের সংখ্যা হবে, বহুভুজটির কর্ণের সংখ্যা কত হবে? তাহলে একটু আগেই করলাম অঙ্ক, 100টি বাহু, 100টি বাহু বিশিষ্ট কর্ণের সংখ্যা, তাহলে 100টি বিন্দু থেকে দুটি করে নিয়ে সরলরেখার সংখ্যা কত হবে? সরলরেখার সংখ্যা কত হবে? 100c2। তাহলে এখানে হয়ে যায় 100 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল
2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 100 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে এটা হয়ে যাবে, দেখো 100 ইন্টু 99 ইন্টু 98 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে 2 ইন্টু 1 ইন্টু 98 ফ্যাক্টোরিয়াল। 98 কাটছে, এটা কাটলে 50, তাহলে 0 5 9 45, 5 9 45, 4 49। তাহলে কর্ণের সংখ্যা কত হবে? অতএব কর্ণের সংখ্যা সমান হয়ে যাবে, দেখো তাহলে এটা হয়ে যাবে 100C2 মাইনাস 100। তার মানে এটা হয়ে যাবে 49 + 0 মাইনাস 100 সমান অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার এ। ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।